কারণ রোগীর দরকার তিতে ঔষধের, ডাক্তার করে তিতে তো তিতে লাগবে, এখন তিতে ওষুধ দিলে তো ভালো হবে না, এখন একটা মিষ্টি একটা ওষুধ দিয়ে দিলাম, কিন্তু সেই মিষ্টি ওষুধের তার প্রয়োজনও নাই, উপকারও তার মধ্যে নাই, কিন্তু ওষুধটা দিয়ে দিল। এই ডাক্তার আসলে আসলে কি বলবো, হিতাকাঙ্ক্ষী ডাক্তার না, রোগীদের উপকারকারী ডাক্তার না, সে তো তার ডাক্তারি টিকানের ডাক্তার। মিষ্টি ওষুধ দিলাম, না ওষুধ ওই ডাক্তার ভালো মিষ্টি ওষুধ দেয়, চলো তার কাছে, তার ওষুধ খাবো আমরা। কিন্তু ভাই বয়ান তো এলাজ হয়, বয়ান হলো চিকিৎসা। এই জন্য যদি দেখা যায় বয়ানটা অত মজাদার না, সব ওষুধ কি মজা লাগে, মিষ্টি লাগে? আরে সব ওষুধ মজা লাগে না, মিষ্টি লাগে না। তারপরে ডাক্তার দিলে সেটা যে উপকারী হয়, দরকারি হয়, ডাক্তার সেইটাই কি দেয়। এবং এর কারণে ওই রোগীদের মধ্যে কেউ ডাক্তারের রাগও হয় না, বরং সে খাইয়ে দেখে তাদের মধ্যে কি আছে, উপকার আছে, খাইতে কষ্ট হয় ঠিক। অনেক সময় অনেক বয়ান আছে, অত জোশিলা বয়ান না, কিছু বয়ান তো থাকে জোশিলা, সবাই নারায় তাকবীর আল্লাহু আকবার লাফাইয়ে ওঠে, সবকিছু হয়, জোশিলা বয়ান আছে না। আর একটা আছে যে না, নারায় তাকবীরও নাই, আল্লাহু আকবারও নাই, জোশিলা বয়ানও না, কিন্তু কথার মধ্যে অত জোশও নাই, অত কথা অত মজাদারও না, কিন্তু সেইটা বেশি দরকারি, উপকারী, তো সেই কথাই বলতে হয়। এই যে আমরা এখানে মজলিসে আসছি, আল্লাহ আমাকে আপনাদের সকলকে পরিপূর্ণ দিনদার, ইমানদার, নেককার, পরহেজগার, আল্লাহর প্রিয় বান্দা হওয়ার তৌফিক দান করা। দিনদার হওয়ার আলামত কি? আমরা একটা জিনিস বুঝি যে একজন লোক যদি দেখা যায় ফরজ নামাজে তার কোনো ঘাটতি নাই, ওয়াজিবেও ঘাটতি নাই, সুন্নতও ঘাটতি নাই, আরে নফলেও ঘাটতি নাই, সে ফরজ, ওয়াজিব, সুন্নত, নফল এবং তাসবিহাত, জিকির, আজকার সব করতেছে, সব করে, দান খয়রাতও করে, হজ উমরাও করে, কোরআন তেলাওয়াত, জিকির, তাহাজ্জুদ সব চলে, কিন্তু হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত, এই কথা সবাই কান খুলে শুনি। হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু বলেন, শুধু কারো এই ফরায়েজ, ওয়াজিবাত, সুনান, মুস্তাহাব্বাত, আজকার, আওরাত, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ দেখে দিনদার হওয়ার ফয়সালা করো না। যে ফরজ, ওয়াজিব, সুন্নত, মুস্তাহাব, জিকির, আজকার, তেলাওয়াত, জিকির, ইশরাক, আওয়াবিন, চাষ, তাহাজ্জুদ দেখে যে সে দিনদার, এইটা দেখে দিনদার হওয়ার, এটা দিনদার হওয়ার কোন দলিল না। হ্যাঁ, দিনদার হওয়ার জন্য এগুলোর প্রয়োজন আছে, কিন্তু এইটুক থাকলেই সে কিনা। কে বলছেন? হাকিমুল উম্মত, মুজাদ্দিদে মিল্লাত শাহ আশরাফ আলী থানভী নওয়ারাল্লাহু মারকাদাহু। এক বিচার আসছে হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে। ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে এক বিচার আসছে, উনি তখন তো খলিফা। ওনার কাছে যে নাকি বাদী, সে দুই সাক্ষী পেশ করছে তার পক্ষে। দুই সাক্ষীর
এক সাক্ষী যে দিনদার এটা ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে জানেন। আর শরীয়তের ফয়সালা এক সাক্ষীতে হয় না, কয়জন লাগে? দুইজন লাগে। দুই সাক্ষীর এক সাক্ষী দিনদার ওমর রাদিয়াল্লাহু তাআলা নিজে জানেন, কিন্তু আর এক সাক্ষী যে দিনদার উনি জানেন না। কে? এখন এক ওমর জিজ্ঞাসা করছেন, এই যে দ্বিতীয় সাক্ষী দিনদার কেউ জানেন? তো এক জায়গায় হ্যাঁ আমি জানি সে দিনদার। তো ওমর রাদিয়াল্লাহু তাআলা জিজ্ঞাসা করছে ওই লোকটাকে যে বলছে যে আমি জানি যে সে দিনদার, তার সাক্ষী গ্রহণ করা যাবে? তখন ওমর রাদিয়াল্লাহু তাআলা তার সম্পর্কে তাকে জিজ্ঞাসা করলো, হাল আমালতা মাহু, তুমি কি তার সঙ্গে কোনো লেনদেন কায় কারবার করছো এই লোকটার সাথে কোনোদিন? না, আসলে কোনোদিন লেনদেন কায় কারবার করিনি এর সাথে। ঠিক আছে, হাল কুনতা জারান লাহু, তুমি কি তার প্রতিবেশী, তার বাড়ির প্রতিবেশী, তার প্রতিবেশীতে তার পড়োশে তুমি থাকো, তার পাশে তুমি বসবাস করো এমন? না, আমি তার প্রতিবেশীও না। তাহলে হাল সাফারতা মাহু, তুমি কি তার সাথে কোনোদিন সফরে বের হয়েছিলা, কোন সফরে গেছিলা? না, সফরে যাইনি। তাহলে কি তুমি তাকে মসজিদে নামাজ পড়তে, মসজিদ থেকে বের হইতে দেখছো নামাজ পড়া? হ্যাঁ, তারপর তুমি বলছো দিন রাখা। হ্যাঁ, এটা দেখছি যে মসজিদ থেকে সে নামাজ পড়ে বের হয়েছে, এটা আমি দেখছি। তোমার তুমি তার ব্যাপারে জানোই না, তোমার এই সত্যায়নের কোনো মূল্যই নেই। তুমি তার লেনদেন জানো না, তার প্রতিবেশী হও নাই, তার সঙ্গে সফর করো নাই, তাহলে সে আসলে দিনদার কিনা তুমি জানোই না। কারণ দিনদার, আসল দিনদার যে হবে তার লেনদেন দ্বারা প্রকাশ পাবে। আসল দিনদার যে হবে তার মুআমালাত দ্বারা, মুআশারাত দ্বারা, আখলাক দ্বারা তার দিনদার হওয়া প্রকাশ পাবে। অনেক লোক আছে, অনেক নামাজি, রোজাদার, এরকম দানবীর, কিন্তু কিয়ামতের ময়দানে তার লেনদেন সহি ছিল না দেখে কিয়ামতের ময়দানে তার সব নেকি অন্যদেরকে দিয়ে সে জাহান্নামে চলে যাবে। এখন বলেন তো, সে যদি দিনদার হতো তাহলে জাহান্নামে যাইতো? নামাজে কিন্তু কোনো ঘাটতি নাই, নামাজে ঘাটতি নাই, জিকিরে ঘাটতি নাই, নামাজে ঘাটতি নাই, জিকিরে ঘাটতি নাই, কিন্তু জাহান্নামে আগে আগে জাহান্নামে চলে যাবে। কেন? তার মুআমালা সহি না। কারণ যার মুআমালা সহি না, অন্যের হক যার দ্বারা নষ্ট হয়, আল্লাহু আকবার, সেই সম্পর্কে আমি আয়াত পড়ছি। আল্লাহ রাব্বুল আলামিন ইরশাদ করেন, আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। হে ভাইরা কান খুলে শোনো, হে মেয়েরা কান খুলে শোনো, দিলের কান দিয়ে শোনো। জাহান্নাম থেকে যদি বাঁচতে চাও তো দিলের কান দিয়ে শোনো। আজ যদি কও না আমার জাহান্নাম থেকে বাঁচা লাগবে না, তাহলে তোমার ব্যাপার আমি জানি না, সে তোমার মুআমালা, তোমার দিলের কান দিয়ে শোনো। আল্লাহ কোরআনে বলেন, ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। যারা লোকদের হক নষ্ট করে, এই জুলুম করা মানে হক নষ্ট করে, এবং জমিনের মধ্যে না হক অহংকারে লিপ্ত হয়। হক নষ্ট তারাই করে যে নাকি
নিজেকে বড় মনে করে, অন্যর হককে সে কিছু মনেই করে না। আল্লাহ কয় তারা কেমন দিনদা জানো? উলাইকা লাহুম আযাবুন আলীম। কোরআন আয়াত না? উলাইকা লাহুম আযাবুন আলীম। আরে তাদের জন্য রয়েছে আযাব। কেমন আযাব? আলীম। আলিম মানে এই আলিমের দুই অর্থ। এখানে ওলামা আছে, তোলাবা আছে, বুঝবে। আলিম মানে মৌলিম বা মৌলাম, অর্থাৎ যন্ত্রণাদায়ক শাস্তি, যন্ত্রণাদায়ক আযাব। আযাবুন মৌলিম, যন্ত্রণাদায়ক শাস্তি, দণ্ডের আযাব। আর মৌলাম মানে কি? আরে যন্ত্রণা গ্রস্ত আযাব। ওই আযাবই নিজে যন্ত্রণার মধ্যে আছে, এত আযাব, আযাব নিজেই বরদাস্ত করতে পারতেছে না। এ কাদের জন্য? যে যারা নাকি বান্দার হক নষ্ট করছে। এটাকে আমি কার কথা কইতেছি না কোন বক্তার কথা? হ্যাঁ, আল্লাহর কথা। ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনান নাস ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আল্লাহ কিভাবে আল্লাহ মাফ করে? আরে একজনে আমার সাথে দুর্ব্যবহার করছে, বা আমার একটা থাপ্পড় দিছে, বা আমার একটা বাড়ি দিছে। শরীয়তে আমাকে প্রতিশোধ নেওয়ার অধিকার দিছে। অধিকারের সময় শর্ত লাগাইছে, ওয়াজাযাউ সাইয়্যাতিন সাইয়্যাতুম মিসলুহা। যতটুক তোমারে যতটুক বাড়ি দিছে অতটুক দেওয়ার তোমার অধিকার আছে। ফাইন ইতাদা আলাইকুম ফাতাদু আলাইহি বিমিসলি মা তাদা আলাইকুম। যতটুক দিছে অতটুক দেওয়ার অধিকার আছে। তার থেকে বেশি দিলে তুমি জালেম হয়ে গেলা, তার হক নষ্টকারী হয়ে গেল। তখন কিয়ামতের ময়দানে তোমার থেকে আবার কিসাস নেওয়া হবে, এই হক নষ্ট করার বিচার হবে। বান্দার হক আদায়ের ব্যাপারে এখানে ওই যে হুজুর বলতেছিলেন, নামাজের ব্যাপারে আলোচনা হয়, রোজার ব্যাপারে আলোচনা হয়, যাকাতের ব্যাপারে আলোচনা হয়, হজের ব্যাপারে আলোচনা হয়, দান খয়রাতের ব্যাপারে আলোচনা হয়। আসলে হয়, আর হওয়ারও দরকার, কিন্তু এগুলো তো জরুরি। কিন্তু মুআমালাত যে আমার দ্বারা যাতে কোনো হক নষ্ট না হয় এই ব্যাপারে আলোচনা হওয়া জরুরি, এই ব্যাপারে কিন্তু ওইরকম আলোচনা কি হয় না। অথচ আল্লাহ সেখানে স্পষ্ট বললেন, উলাইকা লাহুম আযাবুন আলীম। তাদের জন্য রয়েছে যন্ত্রণাদায়ক শাস্তি। কে বলছেন? আল্লাহ নিজে বলছেন। এখানে বান্দার হকের কথা আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী, বান্দার হক নষ্ট করে আজ পর্যন্ত একজন লোক আল্লাহর
অলি হওয়া তো দূরের কথা, দিনদারও হতে কি পারে না। প্রশ্ন, অনেক ডাকাত আল্লাহর ওলি হয়েছে, আরে পরে সে যে তালাফি করছে, এমন তালাফি সব ক্ষতিপূরণ হয়ে গেছে। ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহর কথা হযরত বয়ান করছেন আমার পীর মুর্শিদ আরিফুল্লাহ। উনি আগে ডাকাতের সর্দার ছিল, যখন উনি তওবা করছেন, কিন্তু ওনার একটা ডায়েরি ছিল। কি ডায়েরি? যে উনি কোন তারিখে কোন জায়গা থেকে কার কার কাছ থেকে কি কি মাল ডাকাতি করলেন, ওই ডায়েরির মধ্যে লিখে রাখতেন। অমুক তারিখে অমুক জায়গা থেকে অমুকের থেকে এই মাল আমি কি করছি, ডাকাতি করছি। পুরা জীবনের ডাকাতির ডায়েরি ওনার ওই ডায়েরির মধ্যে লেখা। আল্লাহ, ডায়েরির মধ্যে লেখা। আমি সংক্ষেপে বলতেছি, যখন নাকি তওবা করছেন, জানে তো যে তওবা করলে তো খালি বান্দার হক আদায় হয় না, মাফ হয় না। জিবরিল আমিন আলাইহিস সালাম রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে শাহাদাতের ফজিলত শুনাইতেছিলেন যে আপনি আপনার উম্মতকে বলে দেন যে নাকি আল্লাহর রাস্তায় শহীদ হয়ে যাবে, তার জীবনের সমস্ত গুনাহ মাফ হয়ে যাবে। এই ফজিলত শোনান জিবরিল রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুনাইছেন, আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু মা ক্বাবলাহা। শুনাইছেন, শোনার পরে সাথে সাথে আবার আল্লাহকে ডাক দিচ্ছেন, বলতেছেন আতানি জিবরিল আনিফান, জিবরিল আমিন এখনই আমার কাছে আসছে। আবার আয়েশা বলছে, তবে একটা বাত এটা বলে দেন, হ্যাঁ হ্যাঁ, যে আল কতলু ফি সাবিলিল্লাহ ইউকাফিরু মা ক্বাবলাহা ইল্লা দাইন, কিন্তু বান্দার হক কিন্তু ওই শহীদ হয়ে গেলেও মাফ হবে না। শহীদ হয়ে গেল বান্দার হক কি হবে না, মাফ হবে না। তাহাজি হইলে মাফ হবে, উমরা করলে মাফ হবে, তাহাজ্জুদ করলে মাফ হবে। আল্লাহ, বান্দার হক আদায় করা কত জরুরি। হযরত ফুজাইল ইবনে ইয়াজ রাহিমাহুল্লাহ যখন নাকি তওবা করছেন, আল্লাহু আকবার, ওই ডায়েরি খুলছেন, দেখা যায় কোথায় কোথায় কোন তারিখে কার থেকে কি কি। উনি কিন্তু ভয়ঙ্কর ডাকাত ছিলেন। হযরত শুনেছেন যে এত বড় ভয়ঙ্কর উনি লোক ছিলেন যে ওনার নাম শুনলে সবাই ভয়ে কাঁপত। বাচ্চা যখন কান্না করত, মায়েরা ওই যে আমাকে দেশে যেরকম করে, এ কান্দিস না, বাবা আসবে, বাবা আসবে, কান্না থামাই দিত। এরকম মায়েরা এরকম ভাবে বাচ্চা কানলে, এই কান্দিস না, ফুজাইল আসবে, এই কথা বলে বাচ্চা থমকে থেমে যেত। এত ভয়ঙ্কর ছিলেন। কিন্তু উনি যখন তওবা করছে, আল্লাহ ওই ডায়েরি খুলছে, ডায়েরি খুলে এক একজনের বাড়ি যায়, যাইয়া পায়ে জড়ায়। যখন তার ওইটা দেওয়ার তৌফিক থাকে, যা নিছিল ওটা ফেরত দেয় আর পাউদের মাফ চায় যে ভাই আমি অমুক তারিখে অমুক জায়গা থেকে তোমার থেকে এই জিনিস ডাকাতি করছিলাম, এখন তুমি যদি আমাকে মাফ না করো, আল্লাহ আমাকে মাফ করবেন না। তো লোকেরা দেখতো যে ফুজাইলের ভয়ে আমরা কাঁদতাম, সেই ফুজাইল পায়ের পরে সে কি করতেছে, কাঁদতেছে। এরকম এই তার কান্না দেখা এরকম সবাই তাকে কি করছে, হ্যাঁ মাফ করছে। যারটা দেওয়ার তৌফিক তারটা দিছে।
দিছে এবং তার কাছে মাফ চাইছে, আর দেওয়ার তৌফিক নাই, তার কাছে পাও ধরে কান্নাকাটি করছে, ভাই আমার তো দেওয়ার তৌফিক নাই, এ তো খতম হয়ে গেছে, এখন দেওয়ার কোনো ব্যবস্থাও নাই, এমন কান্না কানছে, সেও মাফ করছে। শাইখুল্লাহ জাকারিয়া রহমতুল্লাহ লেখছেন, দেখছি এক জায়গা ফজাইল আছে, এক ইহুদির কাছে গেছে, হ্যাঁ ইহুদির কাছে গেছে, তার কাছে গিয়া এক ব্যাগ নিয়ে গেছে, একটা ব্যাগ। কেন? লেখা আছে যে অমুক তারিখ অমুক জায়গা থেকে ইহুদি থেকে আমি এই ডাকাতি করছি। ব্যাগ বালু ভর্তি ব্যাগ নিয়ে গেছে। কি ভর্তি? বালু ভর্তি ব্যাগ নিয়ে গেছে। এখন ওই ইহুদির কাছে গিয়ে বলতেছে, ভাই বোঝা গেল বান্দা সে মুসলিম হোক অমুসলিম হোক, আরে মুসলিম হোক অমুসলিম হোক, অন্যায় ভাবে হক নষ্ট করলে তাতে ক্ষমা নিতে হবে। সে অমুসলিম, তার বিচারে মালিক করবে, সেটা আমার দেখার ব্যাপার না। আমি তার হক নষ্ট করছি, আমার তার আদায় করতে হবে। সে মাছ বেচে, আমি মাছ নিয়ে গেলাম জবরদস্তি করে। আল্লাহ ইহুদির কাছে গেছে, গিয়ে বলতেছে ভাই আপনার ব্যাগটা নেন, আমি অমুক তারিখে এরকম ভাবে অমুক জায়গা থেকে আপনার ডাকাতি করছিলাম, তখন এই ব্যাগটা বালি ভর্তি ব্যাগ ছিল, এই ব্যাগটা নিয়ে আসে, ব্যাগটা নেন, বালি ভর্তি ব্যাগটা নেন। ইহুদি কয় যে না, আমার ব্যাগে স্বর্ণ ছিল। ইহুদি তো উন ডাইরেক্ট খুলে দেখে, কয় না বালি লেখা, না ব্যাগে বালি ছিল, কয় যে না আমার ব্যাগে স্বর্ণই ছিল। আবারও দেখে ডাইরি, বালি লেখা, সবটা সব জায়গা লেখা ঠিক আছে, এখানে লেখা বালি, আর ইহুদি কয় কি স্বর্ণ। দুইবার তিনবার যখন সেগুলো স্বর্ণই ছিল, উনি কি কবে? এখন তো উনি তো আসামি, ভাই আসলে তো বালি ছিল, অন্যায় করছে, খুলে দেখো, খোলো দেখি। খুলে দেখে যে ব্যাগের মধ্যে স্বর্ণ ভর্তি। পরে ইহুদি কয়েছে আসলে আমার ব্যাগে বালি ছিল, কিন্তু আমি তাওরাতে পড়ছি, আর যার তওবা কবুল হয়ে যায় আল্লাহ তার স্বর্ণ, তার বালুকে স্বর্ণ দ্বারা পরিবর্তন করে দেয়। তোমার তওবা যে কবুল হয়েছে কিনা এটা দেখার জন্য আমি বলছি যে ব্যাগের মধ্যে স্বর্ণ ছিল। আজকে বান্দার হকের ব্যাপারে আমরা গাফেল। অথচ বান্দার প্রতি আল্লাহর পক্ষ থেকে রহমত সবচেয়ে বেশি টেনে আনে এই বান্দার হক আদায় করা। হুকুকুল ইবাদ কি আদায়গি জালেবে রহমত ইলাহি है। হুকুকুল ইবাদ কি আদায়গি জালেবে রহমত ইলাহি है। আল্লাহর হক আদায় করা। ওই আগে কিন্তু কইছি যে কেমন পিরালি ওয়াজ, এতে কোন ধরনের কান্নাকাটি নাই, কোনো কিছু নাই, সুর নাই, তারপরে মজা নাই। আগে কি বলছে? বয়ান হলো কি এলাজ, চিকিৎসা। চিকিৎসার মধ্যে তো যেটা দরকারি উপকারী সেই ওষুধ যদি দিতে হয়। আল্লাহ, কারণ এটা এই জন্য বলতেছি, একজন বেনামাজি নামাজ পড়ে না এবং হালাল হারাম বাঁচে না, রোজা রাখে না, হজ করে না, যাকাত দেয় না, সে বান্দার হক নষ্ট করে, তাহলে অত আফসোসের ব্যাপার না। আশ্চর্য, আলেম, তালেম, আলেম, হাফেজ, কারি, মৌলানা, মুফতি, আরে তাহাজ্জুদ
বুঝা, মুবাল্লিগ, হাজী, আরে দাতা সবকিছু আছে, কিন্তু বান্দার হক নষ্ট করে বসে আছে। মুবাল্লিগ বান্দার হক নষ্ট করে বসে আছে, কোন ফিকিরই নাই, যেন তার এই ব্যাপারে কিয়ামতে কোনো জিজ্ঞাসাই হবে না। আল্লাহ ইন্নামাস সাবিলু আলাল্লাযীনা ইয়াযলিমুনা আন-নাসা ওয়া ইয়াবগুনা ফিল আরদি বিগাইরিল হক উলাইকা লাহুম আযাবুন আলীম। আরে শরীয়তে তো বান্দার হকের গুরুত্ব কি পরিমাণ দিয়েছে। আল্লাহর হক আদায় করা তো গুরুত্বপূর্ণ, কিন্তু বান্দার হক আদায় করা কি পরিমাণ গুরুত্ব দিয়েছে। হক আদায় করা গুরুত্বপূর্ণ হয় যেরকম বড়ত্বের কারণে, আবার হক আদায় করা গুরুত্বপূর্ণ হয় ঠেকার কারণে। মনে করেন আপনার কাছে জিজ্ঞাসা, এক বড় লোকের মাইয়া বিয়া, সেখানে এক লোক, আপনার সেখানে আপনি 1000 টাকা বা 5000 টাকা কিছু উপঢৌকন দেওয়ার নিয়ত করছেন, সে কি ঠেকা? কিন্তু আপনার পাশে একটা গরিব মানুষ আজকে 3 দিন যাবত না খাওয়া, বিবেককে জিজ্ঞেস করেন কোথায় দেওয়া জরুরি? আমরা করি কোনটা? আমরা করি কোনটা? তো বড় লোকেরটা দেয় তো তার বড়ত্বের কারণে, গরিবেরটা দেওয়া জরুরি কেন? তার ঠেকার কারণে। তো বান্দার হক, আল্লাহর হক আদায় করা তার বড়ত্বের কারণে জরুরি, কিন্তু বান্দার হক আদায় করা তা বান্দা ঠেকা হওয়ার কারণে। হ্যাঁ, যেখানে আল্লাহর হক আর বান্দার হক আদায় করতে কোনো বিরোধ নাই, এবার নামাজ পড়তে আর ওই যে পাওনাদারের ঋণ দেওয়ার মধ্যে কোনো বিরোধ আছে? তো নামাজও পড়তে হবে, পাওনাদারের ঋণও কি করতে হবে? পরিশোধ করতে হবে। হ্যাঁ, যদি কখনো এমন হয় যেটা আদায় করতে গেলে 2টা আদায় করা যায় না, একটা আদায় করা যায় আর একটা কি আদায় করা যায় না, এমন অবস্থা সৃষ্টি হয়, তাআরুজ হয়ে যায়, বিরোধ হয়, সেখানে আল্লাহর পক্ষ থেকে কি বিধান? হক্কুল আবদি মুকদ্দামুন আলা হাক্কিল্লাহ। আল্লাহ কয়ে দেখ, আমি তো ঠেকা না, আমার বান্দা তো কি, তা আমার হক আমি ছেড়ে দিলাম, আমার বান্দার হক আগে আদায় করে। আল্লাহ নিজেই তার বান্দার হকের কি পরিমাণ গুরুত্ব দিছে। হক্কুল আবদি মুকদ্দামুন আলা হাক্কিল্লাহ। আল্লাহ, এখানে অনেক কথা, সেখানে যাব না, কিন্তু এখানে আমরা বান্দার হক, এই যে ভাই পিতা মারা গেছে, যেই সেকেন্ডে পিতা মারা গেছে সেই সেকেন্ডে পিতার 16 আনা সম্পদের মালিক তার সব ওয়ারিস ছেলে মেয়েরা হয়েছে। যেই সেকেন্ডে পিতা মারা গেছে সেই সেকেন্ড, যেই সেকেন্ডে পিতা মারা গেছে সেই সেকেন্ডেই পিতার 16 আনা সম্পদের ওয়ারিস কে হয়েছে? এই তার ছেলে মেয়েরা সবাই হয়েছে। এবং সেই সেকেন্ড থেকে ভোগ করার অধিকার ছেলে মেয়েদের সবার হয়ে গেছে। এবং আল্লাহ রাব্বুল আলামিন, তুমি ছেলে কতটুকু পাবো আল্লাহ ভাগ করে দেন নাই, ভাগকার। এবং তোমার বোন, তোমার বোন যে সে কতটুকু আল্লাহ ভাগ করে দিছে না,
আল্লাহ ভাগ করে দিয়েছেন। এবং এই ভাগের বর্ণনার পরে আল্লাহ কি বলছেন জানেন? তিলকা হুদুদুল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ওয়া মান ইয়াতাআদ্দা হুদুদাল্লাহ ইদখিলহু নারান খালিদান ফিহা। আরে এই যে আমি যে ভাগ করে দিলাম, এইটার সীমা লঙ্ঘন করলো, হ্যাঁ, আল্লাহ তাকে জাহান্নামে ঢুকাবে। কে বলছে? জাহান্নামে ঢুকাবে, কোরআন কইতেছে। কিন্তু যেই দিন পিতা মারা গেল, সেই দিন থেকে যে তার সম্পদের 16 আনা সম্পদ, 16 আনা মানে, আরে তার সুইটার মধ্যে সবাই ওয়ারিশ, সুই তার বালিশের মধ্যে সবাই ওয়ারিশ, তার কেসিটার মধ্যে সবাই ওয়ারিশ। আল্লাহু আকবার। এই জন্য তো যারা আসলে দিনদার, আলমারআতুল মুসলিমা কিতাবের মধ্যে দেখছি যে একজন আসল প্রকৃত মুসলমান, এটা দিনদার মেয়ের ঘটনা লেখছে। দেখছি কে স্বামী অসুস্থ, শয্যাশায়ী, রাত্রিবেলা স্বামীর খেদমত করতেছে স্ত্রী বাতি জ্বালাইয়া। এমন সময় স্বামী মারা গেছে, মারা যাওয়ার সাথে সাথে স্ত্রী যে বাতিটা জ্বলতেছিল ওই বাতিটা নিভেই দিছে, নিভেই দিয়া এরপর দ্বিতীয় আর একটা বাতি ধরাইছে। লোকেরা জিজ্ঞাসা করে এই বাতিটা কেন নিভেইছে? কে দেখো এই বাতিটা স্বামীর বাতি, এই তেলও স্বামীর টাকার কেনার তেল, স্বামীর বাতি দিয়ে স্বামীর খেদমত করতেছিলাম। কিন্তু যেই মুহূর্তে স্বামী মারা গেছে, এখন আর এই বাতি স্বামীর নয়, এই স্বামীর রয় নাই, এটা সব অরিশদের মধ্যে হয়ে গেছে। এখন রাত্রিবেলা সব অরিশ এখানে নাই, এখন আমার একার জন্য এই অরিশদের বাতি এরকম জ্বালানো জায়েজ হবে না, দেখে আমি এই বাতি নিভেই দিছি, আমার ব্যক্তিগত বাতি জ্বালাই দিছি। কিন্তু আমাদের অবস্থা কি? আমাদের অবস্থা কি? এতো যেই মুহূর্ত পিতা মারা গেছে সেই মুহূর্ত থেকেই তো সবাই ওয়ারিশ। এখন বলে হুজুর এটা জমাজমের ব্যাপার, অন্য দিতে সময় লাগে। তো আমি কই যে হ্যাঁ, লেখা দিতে সময় লাগে, কিন্তু ফসল প্রতি বছর যে ফসল হয়, ফসল দিতে কি সময় লাগে? হ্যাঁ। আর অনেকে কয় হুজুর আমি তো বন্ডে জমি দিয়ে দিছি, তার নামও দিয়ে দিছি। আমি কই শুধু নাম দিয়ে দিলে যদি জমি দিয়ে দেওয়া হয়, তাহলে তো ওর মধ্যে তোমার বোনের নামও আছে, তোমার নামও আছে। এই জমি তো তোমাকে দিয়ে দেওয়া হয়ে গেছে, এই জমিটা তোমার বোন খাবে, রাজি আছে ওকে? হ্যাঁ, তোমার নামও আছে, তোমার বোনের নামও কি আছে? আছে না? বোনটা দিছি জমি, কিন্তু বোন কোনদিন জমি দেখেও নাই, মানে কোন 100 টাকা ফসল পায় নাই। এখন যদি নাম রেকর্ডে নাম উঠে দিলেই দেওয়া হয়ে যায়, রেকর্ডে তোমার নাম উঠে গেছে, তোমার তো দেওয়া হয়ে গেছে, এখন ভোগ তোমার বোন করবে, কে কে রাজি আছো? কে তোমার পেট আছে তার পেট নাই, তোমার সন্তান আছে তার সন্তান নাই। যে না মা আছে তো মারে চালাইতে হবে না। শুনে রাখো, তোমার বাপের সম্পদের সে 2 আনার বেশি তার অধিকার নাই।
2 আনাতে তাকে চালাবা, বাকিটা তোমরা চালাবা, কিন্তু বাপের সম্পদ 16 আনা ওই আল্লাহর বিধান মতো কি হবে, বন্টন হবে। আহা, কিভাবে কেমনে আমরা চলতেছি, কোন ফিকির নাই। আজরাইল যে কোনো মুহূর্তে চলে আসবে, কবরে গেলে কি হবে কোন ফিকিরই নাই, কোন ফিকিরই নাই। অনেকে আছে বোনের অংশ দেয় না, কেন দেয় না? হুজুর তো আসা যাওয়া করে, বেড়াইতে আসে, বেড়াইতে আসে, সে কি বোন জমাজমের কারণে না বাপ মার গর্ভে হয়েছে, এক মায়ের পেটে হয়েছে, রক্তের বন্ধনের কারণে বোন? তো যার নাকি জমাজমে নাই সে তার ভাই বোন নাই নাকি? হ্যাঁ, আরে যার জমাজমি নাই তারও তো ভাই বোন। ভাই বোন তো আর রক্তের জমাজমের কারণে ভাই বোন না। আল্লাহ, কিন্তু আমি তো আল্লাহর ওলি হইতে চাইতেছি, কিন্তু বোনের হক দিতে কি না রাজি না, আছে না? এবার তুমি বোনের হক দিতে রাজি না, অর্থ আল্লাহ তোমাকে জান্নাত দিতেও রাজি না। মনে শুনে রাখো, তুমি তোমার বোনের হক দিতে রাজি না, আল্লাহ তোমাকে জান্নাত দিতেও রাজি না। এই অবস্থায় মইরে দেখো, কথা সত্য না হলে তখন বলল। তুমি বোনের হক দিতে রাজি না, আল্লাহ তোমাকে জান্নাত দিতে রাজি না। আল্লাহ, অনেকে আছে আরে কিন্তু হুজুর আগে বুঝি নেই, 10 বছর বা 20 বছর পরে বুঝ আসছে, পরে দিছি, তখনও ক্ষমা নিতে হবে। কি কইয়া যে বোন, আব্বা তো 20 বছর আগে মারা গেছে, 20 বছর ধরেই তো ফসল হয়েছে, এই ফসলের অংশীদার তুমি, এখন তাকে সেই ফসলের ভাগ তাকে ফেরত দিতে হবে, অথবা তার কাছ থেকে ক্ষমা চেয়ে মাপ নিতে হবে। জমি দেওয়ার পরও কি নিতে হবে? মাপ নিতে হবে। কত ঠেকছি নাকি? জমিও দেব, মাপ নিব, ঠেকছো কিনা কবরে গিয়ে দেখবে। কবরে গিয়ে দেখতে পারবে যে আমি ঠেকছি কি ঠেকছি না। এই জন্য নামদার হক, জমাজমের ব্যাপারে, এটা জমাজমের কথা বললাম। এরকম ভাবে কারো টাকা নিছি ফেরত দিলাম না, দোকানতে মাল কিনছি পয়সা দিলাম না, শ্রমিকদের কাজ নিছি তাদের কি করলাম না, বেতন দিলাম না, অথবা মালিকের থেকে বেতন নিছি কাজ করে দিব, পরে কি আজকে একজন কইলে হুজুর 13 লক্ষ টাকা কাজ করে দিবে বলে 13 লক্ষ টাকা নিয়ে চলে গেছে। এক বাটাওয়ালা কইছে যে কাজ করে দিবে বলে কত নিছে, ঠিক আছে আমাকে অগ্রিম দেন, নিয়ে চলে গেছে। আরে সে টাকা নিয়ে যায় নাই, জাহান্নাম নিয়ে গেছে, জাহান্নাম নিয়ে গেছে যদি ফেরত না দেয়। এই জন্য বাবারা, বান্দার হকের ব্যাপারে খুব খেয়াল রাখা। আমাদের সমাজের মধ্যে বান্দার হকের মধ্যে আর একটা ভুল, আমরা খালি মনে করি মালটাই বান্দার হক, খালি মালটাই বান্দার হক মনে করি না। মাল যেরকম বান্দার হক জানো, বান্দার হক মান সম্মানও কি বান্দার হক। যেরকম কারো মালি হক নষ্ট করা বান্দার হক নষ্ট করা হয়, কারো জানি হক নষ্ট করা বান্দার
হক নষ্ট করা হয়, কারো মান সম্মানের হক নষ্ট করা, বান্দার হক কি করা হয়? নষ্ট করা হয়। আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরে বিদায় হজের সময় মিনার ময়দানে কি বলছেন? ইন্না দিমাআকুম ওয়া আমওয়ালাকুম ওয়া আ'রাযাকুম হারামুন আলাইকুম কাহুরমতি ইয়াউমিকুম হাদা ফি বালাদিকুম হাদা ফি শাহরিকুম হাদা। এই জন্য বাবারা, যদি আমি আল্লাহর প্রিয় বান্দা হতে চাই, তাহলে ভাই, অনেকে ভাইরে ঠকায়, অনেকে কর্মচারীরে ঠকায়, অনেকে মালিকরে ঠকায়, অনেকে বোনরে ঠকায়, অনেকে বিবিরে ঠকায়, বিবির মোহর আদায় করে না। আদায় করে না মানে বিবির নামে জমি একটা দিয়ে দিছে, তোমার মোহরে অমুক টাকা 10 কাঠা দিছি, কিন্তু 30 বছর 40 বছর সংসার করে ওই 10 কাঠা জমির 10 শতাংশ সে পায় না। হ্যাঁ, আছে না? সে দেওয়া হইল। ইন্না লিল্লাহি ইন্না ইলাইহি। এই জন্য মালি হকেরও আদায় করা, জানি হক, অন্যায় ভাবে কাউরে কষ্ট দেওয়া, কাউরে থাপ্পড় দেওয়া, কিল দেওয়া, ঘুষি দেওয়া, লাথি দেওয়া, দুর্বল রে আরে মাইর দেওয়া। আজ আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা, আম্মাজি আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলতেছেন, এক লোক রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসছে। আয়েশা বলতেছে, ইয়া রাসূলুল্লাহ ইন্না লি মামলুকিন, ইয়া রাসূলুল্লাহ আমার অনেকগুলো গোলাম আছে, ইয়াসুনানি ওয়ায়াখুনানি ওয়ায়াকযিবুনানি, যারা আমার অবাধ্য, আমার খেয়ানত করে, আমার সাথে মিথ্যা বলে, পরে আমি তাদেরকে মারি। ফাকাইফা আনা মিনহুম, আমি তাদের কেমন মনি, কৃত দাস কিনা গোলাম রে অন্যার কারণে কি করছে, আমি তার কেমন দাস, কেমন মনি। আল্লাহ হাবিব বলেন, শোনো, কিয়ামতের ময়দানে তোমার গোলামের অপরাধ আর তোমার শাস্তি দুইটা মাপা হবে। মাইকে যদি দেখা যায় দুইটা বরাবর, যেই পরিমাণ অপরাধ শাস্তিও ঠিক ওই পরিমাণ, তাহলে কাটাকাটি হয়ে যাবে। আর যদি দেখা যায় না অপরাধ যতখানি শাস্তি তার থেকে কম, তাহলে বাস বোঝা গেল তুমি তার উপরে একটু ইহসান করছো। আর যদি এমন হয় শাস্তি অপরাধ যতখানি শাস্তি তার থেকে কি হয়েছে, তাহলে তুমি তার হক নষ্ট করছো। কিয়ামতের ময়দানে তোমার থেকে কিসাস নেওয়া হবে। গোলাম হইলে কি হবে, তার কিসাস তোমার থেকে নেওয়া হবে। বউরে মারলে কিসাস নেওয়া হবে না। হ্যাঁ, যারা আউলা নড়ি দিয়ে বউরে মারে আছে না? ইন্না লিল্লাহি ওয়া ইন্না, আজ পর্যন্ত শুনছেন, আজ পর্যন্ত ইতিহাস সাক্ষী বউরে মারে এমন একজন লোক আল্লাহর ওলি হয়েছে, ইতিহাস প্রমাণ দিতে পারবে না। বউ অনেক শক্ত মন্দ কইছে, সে সব বরদাস্ত করছে, সে আল্লাহর ওলি হয়েছে, এর ইতিহাস, এর তো উদাহরণ অনেক আছে। কিন্তু বউরে মারছে, থাপ্পড় মারছে, কিল মারছে, ঘুষি মারছে, লাঠি মারছে। আমার বলা উদ্দেশ্য, আরে গোলামের যে একটু অপরাধ থেকে আরে এরকম ভাবে একটু বাড়ি শাস্তি বেশি হয়ে যায়। আল্লাহ হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কিয়ামতের ময়দানে তুমি মনিব হইলে কি হয়েছে, তোমার থেকে কিয়ামতের ময়দানে কি নেওয়া হবে, কিসাস নেওয়া হবে। আজকে আমাদের অবস্থা কি, আমাদের কি অবস্থা? আল্লাহ ঠিক এমনি ভাবে স্ত্রী স্বামীর উপরে দুর্ব্যবহার করে, অকৃতজ্ঞ হয়,
এমন না যে খালি স্বামীরে এরকম ভাবে স্বামী জুলুম করলে স্ত্রী করে স্বামী অপরাধী, আর স্বামী করলে 7 খুন মাফ, তা না। স্ত্রী করলে 7 খুন মাফ, তা না। স্ত্রী করলে সেও কি হবে? অপরাধী হবে, শাস্তি হবে। আরে উচিত তো ছিল যে আমি আমার হক দায়িত্ব পূরণ করব, অন্য আমারটা করুক। আর কারণ আমার কবরে আমি যাব, তার কবরে সে যাবে। তার কবরে আমি যাব না, আমার কবরে সে কি যাবে না। মান সম্মানের হক। গালি দেয়, গীবত করে, ধমক দেয়, রাগ করে, সাথে সাথে ক্ষমা চেয়ে নেওয়া। আরো বলে দেই, শুধু অনেক উস্তাদ ছাত্ররে মারে, অনেক ছাত্ররা উস্তাদরেও মারে। জয়সন কা তৈসন, হুটকি কা বেগুন। কিন্তু কেউ ছাড় পাবে না কিয়ামতের ময়দানে। কিয়ামতের ময়দানে আহকামুল হাকিমে রব্বুল আলামিন তো আছেন। আল্লাহ। তবে বান্দার হকের ব্যাপারে কিছু আছে সাধারণ বান্দা, কিছু আছে বিশেষ বান্দা। সাধারণ বান্দা তাদেরকে আওয়াম বলা হয়, যাদের সাথে আমার কোনো বিশেষ সম্পর্ক নাই। আর বিশেষ বান্দা যাদের সাথে আমার বিশেষ সম্পর্ক, বাপ মা, ভাই বোন, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, প্রতিবেশী, এদের সাথে আমার কি সম্পর্ক? বিশেষ সম্পর্ক। আর কিছু আছে সাধারণ, তাদের সাথে আমার কোনো বিশেষ সম্পর্ক নাই। তাদেরও হক আছে, হুকুকে আম্মা। আর বিশেষ সম্পর্ক তাদের আছে হুকুকে খাসা, বিশেষ হক আছে। যারা যারা আল্লাহর প্রিয় বান্দা হতে চায়, দিনদার হতে চাই, এত খেয়াল রাখবো যে আমার দ্বারা যেন কারো হক নষ্ট না হয়। হয়ে গিয়ে থাকলে জলদি সেটা আদায় করি। বোনের অংশ দেই নেই, এখন যাইয়া দিব, কে রাজি আছি? আল্লাহ আমাদের সকলকে তৌফিক দান করেন। আর এতদিন দেই নেই, বোনের কাছে মাপ চাইয়া মুআমালা সাফ করবো, কে রাজি আছি? আল্লাহ আমাদের তৌফিক দান করেন। এমনি ভাবে বাপ মারে কষ্ট দেয়, বাপ মারে গালি দেয়, বেয়াদবি করে, আছে না? মারে কইতেছে, আহা, এর থেকে হতভাগা আর কেউ আছে? বাপ মারে মারে, এর থেকে হতভাগা এই দুনিয়ার নিচে। শুনে রাখো, এই আসমানের নিচে, জমিনের উপরে কোন পাপের শাস্তি দুনিয়া থাকা অবস্থায় শুরু হয় না। শুধুমাত্র বাপ মার উপরে বাপ মার অবাধ্য হওয়ার এবং বাপ মারে কষ্ট দেওয়ার শাস্তি দুনিয়া থাকা অবস্থায় শুরু হয়ে যায়। তুমি মাইরা মনে করছো বাইচে যাবা? হ্যাঁ, আমার হযরত শুনাইছে, এক ছেলে তার বাপের গলায় গামছা দিয়া বাড়িতে টাইনে বের করে একেবারে বাড়ির বাহিরে নিয়ে, ওই বাঁশঝাড় মনে করেন একেবারে সীমানা, বাড়ির বাহিরের সীমানায় বাঁশঝাড় মনে করে, সেখানে নিয়ে চলে গেছে। টাইনে গলায় গামছা দিয়ে শেষ টাইনে নিয়ে গেছে। বাপরে, ওই পর্যন্ত নিচে কিছু কয় নাই। এরপরে যখন নিতে গেছে, আর নিস না, আর নিলে তুই জালেম হয়ে যাবে। বলে এই পর্যন্ত আনছি, জালিম হয়নি? কয়েছে না। বলে কে? বলে আমিও তোর দাদার গলায় গামছা দিয়ে এই পর্যন্ত আনছিলাম, এইটুক তোমার পাও না, এইটুক তো আমার পাও না। আল্লাহ, বাপরে মারে, এর থেকে হতভাগা কে আছে?
যেখানে বলা হয়েছে আকবরুল কাবায়েরের মধ্যে একটা হুকুকুল ওয়ালিদাইন, পিতা মাতার অবাধ্য হওয়া। এবং অন্য হাদিসে আছে সালাসাতুল কদ হারামাল্লাহু আলাইহিল জান্নাহ, তিন শ্রেণীর লোকের জন্য জান্নাত হারাম। তার মধ্যে এক নম্বর আল আক, মাতা পিতার অবাধ্য সন্তান, তার জন্য জান্নাত হারামের ঘোষণা এসে গেছে। মাতা পিতার হক আদায় করা, বিবি বাচ্চার হক আদায় করা, ভাই বোন আত্মীয় স্বজনের হক আদায় করা। অনেক আছে আত্মীয় স্বজনের সাথে সম্পর্ক ভালো না। ভাই কোরআনে কারীমের মধ্যে আল্লাহ কিভাবে বলছেন, যেরকম অত্তাকুল্লাহ বলছেন আল্লাহকে ভয় করো, এক জায়গায় বলেন অত্তাকুল্লাহ আল্লাযী তাসাআলুনা বিহি ওয়াল আরহাম, আল্লাহকেও ভয় করো আর আত্মীয়তা বন্ধনকেও ভয় করো। কে বলছেন? আল্লাহ কোরআনে বলছেন। হাল আসাইতুম ইন তাওয়াল্লাইতুম আন তুফসিদু ফিল আরদ ওয়া তুকাত্তিউ আরহামাকুম। এই আয়াতের তাফসীরের মধ্যে ইমাম বুখারী রাহিমাহুল্লাহ এক হাদিসে কুদসি আনছেন, যখন নাকি আল্লাহ রাব্বুল আলামিন সমস্ত মখলুককে সৃষ্টি করেছেন, আত্মীয়তা বন্ধন দাঁড়াই গেছে, দাঁড়াই আল্লাহ কুদরতি কোমর ধরে বলতেছে হাদা মাকামুল আইদ বিকা মিনাল কাতিয়া, এটা তো ওই ব্যক্তির জায়গা যে নাকি আপনার কাছে আশ্রয় চাইতেছে ছিন্ন হওয়া থেকে, মানে আমি আপনার কাছে আশ্রয় চাইতেছি, আপনি আমাকে এই বন্ধনকে সৃষ্টি করছেন, লোকেরা তো আমাকে ছিন্ন করে দিবে। তখন ওই মুহূর্তে আল্লাহ রাব্বুল আলামিন আত্মীয়তা বন্ধনকে যা বলে সান্ত্বনা দিয়েছিলেন সেটা কি, আমা তার বা, হে আত্মীয়তা বন্ধন তুই কি রাজি না আন আসিলা মান আসালাকে, যে তোকে জুড়ে রাখবে আমি আল্লাহ তাকে জুড়ে রাখবো, আর যে তোকে ছিন্ন করবে আমি আল্লাহ তাকে ছিন্ন করে দেব। এই আত্মীয়তা বন্ধন ওর কোনো পরোয়াই নাই। আত্মীয়তা বন্ধন জুড়তে তো বেশি কিছু লাগে না। হাফেজ আরে বদরুদ্দিন আইনি রাহিমাহুল্লাহ 5টা কাজ করলে আত্মীয়তা বন্ধন জোড়া হয়। কয়টা কাজ? 1 নম্বর বিসসালাম, সালাম চালু রাখো। কি দেখলে হাসি মুখে কি দাও? সালাম দাও। 2 আবিল কালাম, কথা চালু রাখো, রাগ করে কথা বন্ধ করো না, মাথায় মাথায় গুতা লাগে বা তারপরে ভাইয়ের সাথে কি কয় না, কথা কয় না, না কথা চালু, কুশল বিনিময়। অবিল লেখা, সাক্ষাৎ করো মাঝে মাঝে। বিসসালাম, অবিল কালাম, অবিল লেখা। 5 নম্বর 4 নম্বর অবিল খেদমা, আরে আত্মীয় যার খেদমতের প্রয়োজন, সেবার প্রয়োজন, তাকে সেবা করো। আর 5 নম্বর কি, আরে অবিল ইহানা, যে সহযোগিতার যার প্রয়োজন তাকে কি করো, সহযোগিতা করো। এইভাবে এই 5টা কাজ করলে আত্মীয়তা বন্ধন কি হয়, জুড়ে থাকে। এবং একটা 2টা জিনিস আমরা সবাই পছন্দ করি, এনে একজন এমনও পাবো না, আমার মনে হয় পুরুষ মহিলাদের মধ্যে একজনও পাওয়া যাবে না এই 2টা জিনিস পছন্দ করে না। কি? একটা হলো হায়াতে বরকত হওয়া আর রেজেকে বরকত হওয়া। কে কে পছন্দ করেন না? হ্যাঁ, হায়াতে বরকত হওয়া কে কে পছন্দ করে? আর রেজেকে বরকত হওয়া? আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, ইরশাদ করেন, বুখারী হাদিস, মান সাররাহু আইয়ুমসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইসরিহি ফালিয়াসিল রাহিমাহু, যে নাকি আরে তার হায়াতে রেজেকে বরকত হওয়া আর হায়াতে বরকত হওয়া পছন্দ করে, সে যেন তার আত্মীয়তা বন্ধন জুড়ে রাখে। এবার আত্মীয়তা বন্ধন জোড়া কোনটা, এটা আগে বুঝি। ওই যে আত্মীয় যে জমি পাবে তাকে দিলে জোড়া হইলো না, তেমনি পাবে। সে কি, অনেক জায়গায় এমন আছে মহিলা জমি দিতে বাধা দেয়, আছে না? অনেক
স্বামী কি করে? বাধা দেয়। অনেকে আত্মীয় আসলে মহিলা চোখটাটায়, অনেকে আছে আরে পুরুষের চোখটাটায়। কিন্তু হাদিসের কথা, মান সাররাহু আইয়ুবসাতা লাহু ফি রিজকিহি ওয়া আইয়ুনসা ফি ইথরিহি, যাকে আনন্দিত করে তার হায়াতে বরকত হওয়া এবং রিজকে বরকত হওয়া, সেই জন্য ফালিয়াসিল রাহিমাহু, আত্মীয়তা বন্ধন কি রাখে? জুড়ে রাখে। অনেক আত্মীয়র হক নষ্ট করে, তার আচরণে ব্যবহারে তো কষ্ট পাই। কষ্ট পাইলেও আমার দায়িত্ব কি? জুড়ে রাখা। আমি বুঝলাম ভাই, আমি এরকম মনে করেন আমি খারাপ মানুষ, চরম খারাপ, আমার কারণে আপনি মেলা কষ্ট পান, মেলা কষ্ট পান। তবে একটা প্রশ্ন, ইউসুফ আলাইহিসসালাম ভাইরা যত কষ্ট, ইউসুফ আলাইহিসসালাম ভাইদের দ্বারা ইউসুফ আলাইহিসসালাম যেই পরিমাণ কষ্ট পাইছে, আমার দ্বারা কি আপনি অত কষ্ট পাইছেন? হ্যাঁ? এখন এই কষ্টের কারণে কি ইউসুফ আলাইহিসসালাম ভাইদের সঙ্গে আত্মীয়তা বন্ধন ছিন্ন করে দিছে না জুড়ে রাখছে? আরে বলছে লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম ইয়াগফিরুল্লাহু লানা ওয়া লাকুম, লা তাসরিবা আলাইকুমুল ইয়াউম। আজকে সামান্য সামান্য কারণে সম্পর্ক কি হয়? ছিন্ন হয়। এখানে একটা কথা মনে রাখবেন, একটা তো সিলা রেহমি, আত্মীয়তা বন্ধন ঝুলে রাখা, আর একটা হলো মেহমানদারি। এই যে আমার রক্তের সম্পর্ক যারা, এরা কিন্তু ওই মেহমান না, এদের সাথে সিলা রেহমি। সিলা রেহমির কোন দিন নাই। হ্যাঁ, মেহমানদারি, একজন আগন্তুক আসছে, এখন আপনি তার মেহমানদারি করবেন, তার 3 দিন হক আছে। কয়দিন? কিন্তু সিলা রেহমির কোন 3 দিন কোন উল্লেখ নেই। হ্যাঁ, মেয়ে 6 মাস থাকবে, না বলে এখানে মেয়ের বাড়ি, এখানে 3 দিন তার হক না। এটা সিলা রেহমি। একটা হলো সিলা রেহমি, আর একটা কি? মেহমানদারি। এটা অনেকে বোঝে না। আল্লাহ আমাকে আপনাদেরকে সহি দিন বোঝার তৌফিক দান করেন। আল্লাহ এমনি ভাবে ভাই, এই যে প্রতিবেশীর হক আছে না, কেমন হক? ওই যে হুজুর হাদিস শুনাইছেন, ও আহসিনিলা জারিকা তাকুন মুমিনা, আরে তোমার প্রতিবেশীর সাথে ইহসান করো, তুমি ঈমানদার হবা। আর বুখারী হাদিস, আরে তোমার অনিষ্টরা যখন প্রতিবেশী কষ্ট পাবে 3 বার কসম খাবে তুমি ঈমানদার না। আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু, আল্লাহু লা ইউমিনু। কিলা মান ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মাল্লা ইয়ামানু দারুহু বাওয়াইকা। যার প্রতিবেশী তার অনিষ্ট থেকে কিনা নিরাপদ না, অর্থাৎ প্রতিবেশী আমার দ্বারা কষ্ট পায়। এই জন্য আমি আবেদন শুনেছিলাম, যেখানে প্রতিবেশীর শরীয়তে কি পরিমাণ হকের রেয়াত করছে। হ্যাঁ, প্রতিবেশী তোমার কাছে ঋণ চাইলে, ধার চাইলে, তুমি তোমার সামর্থ্য থাকলে তুমি তাকে ধার দাও। সহযোগিতা চাইলে তুমি তাকে সহযোগিতা করো। সে অসুস্থ হলে তুমি তাকে সেবা করো। ইফতাকারা, আরে যদি সে অভাবী হয় আতাইতাহু, তুমি তাকে দান করো। ওয়াইনিহি তাজা, যদি সে ঠেকে যায় উত্তা আলাইহি, তার উপর ইহসান করো। ওয়াসাবাহু খায়রুন হান্নাইতাহু, সে যদি কোনো মঙ্গল ভালাই পেয়ে যায়, কোন দিক দিয়ে লাভবান হয়, তখন তুমি তাকে মোবারকবাদ দাও, তাকে হিংসা করো না। ওয়াসাবাতহু মুসিবাতুন আযাইতাহু, প্রতিবেশী কোনো বিপদে পড়ছে হাতে তালি দিও না,
বাকি তাকে সান্ত্বনা দাও। ওয়াইদা মাতা ইত্তাবাতা জানাজাতাহু, প্রতিবেশী মারা গেছে, আরে তার জানাজার সাথে সাথে তুমি যাও। আরে ওই এরকম ভাবে আল্লাহ তাস্তাতিলু আলাইহিল বিনা ফাতাহজুবা আনহু রিহ ইল্লা বিইজনি, আরে তুমি একটা ঘর উঠাবা কিন্তু এমন ভাবে ঘর উঠাইও না যে প্রতিবেশীর হাওয়া বন্ধ হয়ে যায়। হ্যাঁ, তো প্রতিবেশীর অনুমতি উঠে দিতে পারো, এরকম ভাবে। আল্লাহু আকবার। ওয়ালা তুযিহি বিরিহি কাদারিক, তোমার ময়লা দুর্গন্ধ দ্বারা প্রতিবেশীকে কষ্ট দিও না। হ্যাঁ, ইল্লা আনতারিফাহু মিনহু, যদি দেখো যে না প্রতিবেশীও সেখানে ময়লা ফেলে। ওয়াইনিশতারাইতা ফাকিহাতান ফাদিলাহু, আর একটা ফল ক্রয় করছো, প্রতিবেশী দিতে পারলাম না, তাহলে এই প্রতিবেশী হাদিয়া দাও। আর ওয়াইল্লাম তাফাল, দেওয়ার সামর্থ্য না থাকে, ফাদখিলহা সিররান, ফলটা গোপনে ঘরে প্রবেশ করাও। গোপনে প্রবেশ করাইছো, ওয়ালা তাখরুজ বিহা ওয়ালাদাক লিয়াগিজা বিহি ওয়ালাদু, এখন ওই ফলটা তোমার ছোট বাচ্চার হাতে দিয়া প্রতিবেশীর পাশে যাইতে দিও না, কারণ তার বাচ্চা দেখলে কষ্ট পাবে। কিভাবে শরীয়তে অন্যের হকের রিয়ায়াত করছে। কিন্তু আজকে আমাদের অবস্থা কি? এই জন্য ভাই, আল্লাহ, অনেকে মনে করে যে হুজুর এখানে তো পিরালি বাস্তব কিছু হইতেছে না। আসলে তো আমরা পীর হওয়ার জন্য আসিনি, মানুষ হওয়ার জন্য আসছি। মানুষ হইতে আসছে। আল্লাহ রাব্বুল আলামিন এরকম ভাবে কিছু তো অনুভব হয়েছে না? এখন থেকে এরকম এতটুকু চেষ্টা করা, আমি কারো হক কি করব না, নষ্ট করব না। যদি নষ্ট করে থাকি তারটা আদায় কইরা তার থেকে ক্ষমা নিয়ে আখিরাতের রাস্তা পরিষ্কার করব। কে কে পারবো? আল্লাহ আমাকে আপনাদের সকলকে তৌফিক দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা। এমনি ভাবে কারো মান সম্মান নষ্ট করি, হ্যাঁ, এটাও খেয়াল করতে হবে। এখন আমি ক্লান্ত হয়ে গেছি। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। সবাই আল্লাহ যে হায়াতে বাঁচায় রাখে, আগামী মাসের মজলিস হবে 9 ডিসেম্বর, 9 ডিসেম্বর। আর কালকে সকালেও ইনশাল্লাহ বয়ান হবে, দোয়া হবে ইনশাল্লাহ। আমরা সকলে ইন্নামাল ইবরাতু বিল খাওয়াতিন, শেষ ভালো যার সব ভালো তার ইনশাল্লাহ। এবং অনেকে বায়াত হওয়ার জন্য ইচ্ছা পোষণ করছেন, যারা বায়াত হইতে ইচ্ছা করছেন তারা সামনে এসে বসেন।